সম্মানিত উপস্থিতি, ব্যাঙ আর সাপ দুইজনে বন্ধু। দুইজনে কি? আপনাদের ডানে বামে বন্ধু আছে না? তো একসাথে চলাফেরা করে। তো ব্যাঙ একদিন ডাক দিয়ে বলছে, বন্ধুরে, তোমার সবই ভালো লাগে, কিন্তু এই যে তুমি চলার সময় আঁকা বাঁকা হয়ে চলো, এটা ভাল লাগে না। তুমি একটু সোজা হয়ে চলতে পারো। সাপ ডাক দিয়ে বলতেছে, বন্ধু, তুই আর কিছুর ভুল ধরতে পারলি না, আমার চলায় তোর ভুল হইল না। দেখো বন্ধু, তুমি আজকে সোজা হবা না, যেদিন মইরা লাশ হবা সেদিন সোজা হবা। যেমনি ব্যাঙ এই কথা করছে, এই কথা বলার সাথে সাথে সাপের মেজাজ গরম, অমনি দিছে সবল যে ব্যাঙ ধরবে, আর ব্যাঙও লাভ দিয়ে পানির নিচে। ব্যাঙ আর ধরতে পারেনি। এই ফ শব্দ শুনে ওই দিক দিয়ে যাচ্ছিল একজন হালুয়া, পেন্টি হাতে আছে, লাঠি হাতে আছে। সাপের এই ফসফসানি শুনে দিচ্ছে ইচ্ছা মতো বাড়ি, এক বাড়িতে সাপ কুপকাত। ব্যাঙ পানির নিচে অনেকক্ষণ থাকার পরে ভাবতেছে যে বন্ধুরে তো রাগাইলাম, ওই তো রাগে একেবারে গদগদ, কি অবস্থা একটু খোঁজ খবর নেওয়ার দরকার, হাজার হইলো তো দোস্ত। তো ব্যাঙ পানির উপরে আসে, ভাসে আইসে দেখতেছে ডাঙ্গার মধ্যে সুন্দর করে ঠন ঠন করে সোজা করে ওই পেন্টি দিয়ে যা পিটাইছে, মারছে লাঠি দিয়ে, ছুঁয়ে গেছে। এখন ব্যাঙ ওই সাপের চতুর্দিক দিয়ে ঘুরে আর বলে, বন্ধুরে, তোর জীবন থাকা অবস্থায় বলছিলাম যে চলাটা একটু সোজা পথে চল, বাঁকা পথে চলো না, একটু সোজা হও। ঠিক তুমি সোজা হইছো জীবন থাকা অবস্থায় না, মরার পরে সোজা হইছে। যখন কোন সোজা হেলা কোন লাভ। এই জাতির লোকেরাও সোজা হবে সেই দিন, মরে উত্তর দক্ষিণে শীতান দিবে, এ কথা কয় না। উত্তর দক্ষিণে সিধা হবে যেই দিন, এই জাতি সোজা হবে সেই দিন। এর আগে এই জাতি সোজা হবে না। প্রিয় ভাইয়েরা আমার, কোরআনুল কারীমের প্রথম নাম্বার সূরা, না প্রথম নাম্বার পড়া দ্বিতীয় নাম্বার সূরা, সূরা বাকারা থেকে একটি আয়াতে কারিমার প্রথম অংশ আমি তেলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে রেখে বর্তমান প্রেক্ষাপটের সাথে আপনার আমার কি করণীয়, এই ব্যাপারে দুই একটি মেসেজ দিব। সময় খুব সংক্ষিপ্ত। জাতি তো এখনো ঘুমায়। জাতি কি করে? ঘুমায়। এই জাতি জাগ্রত কবে হবে? সে আরশের মালিক আল্লাহ ছাড়া কেউ জানে না। একটা জিনিস চিন্তা করবেন, দীর্ঘ 17 বছর ঘুমন্ত অবস্থায় ছিলেন। আপনি ছিলেন এক জায়গায়, লঙ্গিটা ছিল আরেক জায়গায়, হুঁশ খুঁজে পান নাই। 17 বছর জালিমের নির্যাতনের স্টিম রুলারে এই জাতিকে নিশ্চিহ্ন করার জন্য, মুসলিম উম্মাহ রাহাবাদেরকে নিশ্চিহ্ন করার জন্য প্ল্যান নিয়ে এই খুনিরা কাজ করেছিল। বুঝতে পারেন নাই, ঘুমের ঘরে ছিলেন। এখনো যদি জাগ্রত না হন, এখনো যদি লঙ্গি থাকে এক জায়গায়, আপনি থাকেন আরেক জায়গায়, আপনাকে কেউ কি বিবেকবান সুস্থ মানুষ মনে করবে? কশ্চিন কেন মনে করবে না। সুতরাং ঘুম থেকে জাগ্রত হন, বিবেকের দরজায় নাড়া দেন। আপনাকে আল্লাহ কোথায় পাঠিয়েছেন, কি করার জন্য পাঠিয়েছেন, আর আপনি কি করছেন। আরেকটি উদাহরণ দিয়ে শুরু করব। এই এলাকাতে আমের বাগান আছে না? যাদের জবান আছে তারা কথা বলবেন, যাদের জবান নাই কথা বলার দরকার নেই। বলেন, আমের বাগান আছে? এলাকার যুবকেরা চুরি করে খায়, কয় না? খায়, খালি খায়। খালি যদি আপনার ইয়া আম হইতে পারে, এই যে কি জানি ফজলি আম, অল্প একটু হইলেই কিন্তু খাইতে খুব মজা। ইচ্ছা মতো পারে, কাঁচামরিচ নিজের বাপের জমিতে না থাকলে পাশের জমিতে তো আছে। বাবার নাম রাখছে শাহজালাল, কুত্তা বিলাই সবই হালাল। চের মরিচ, পারাম, ছানা, আর ইচ্ছা মতো দাবার দেয়। যুবকেরা আছে না নাই? এক কথা আছে, আছে। তো এক যুবক আম বাগানে যাইয়া, এত আম, এটা কি থুয়ে যাওয়া যায়? আশেপাশে কেউ নাই, বাগানের মালিকও নাই। যাই আম গাছে উঠছে, ইচ্ছা মতো আম পাড়তেছে। কিছুক্ষণ পরে ওই আম বাগানের মালিক
যাই দেখতেছে প্রতিবেশী ভাতিজা, কি রে তুই আমার আম বাগানে আম গাছে আম পাড়তেছিস, ব্যাপার কি? না, খালি তোর বাবার সাথে দেখা হোক, বিচার দেব, ইচ্ছা মতো তখন বুঝবি পিটুনি খাইলে কি স্বাদ। এখন ছেলে ওই আম বাগানের মালিকের দিকে চেয়েছে, হাসে আর বলে, চাচা বাবার কাছে বিচার দিয়ে কোনো লাভ নাই। কেন? ওই যে 2টা গাছ পার হয়ে 3য় নম্বর গাছে যাই দেন, ওই গাছে আমার বাবাও আছে। 3 নম্বর গাছে কি আছে? বাবাও আছে। বাবার কাছে বিচার দিয়ে কোনো লাভ নাই। প্রিয় ভাইয়েরা আমার, এই উদাহরণটা দেওয়ার কারণ হলো গত 15 তারিখে শরৎদি উদ্যানে, ঐতিহ্যবাহী সেই উদ্যানে খতমে নবুয়তের ব্যানারে কাদিয়ানীরা কাফের, এটা কি মুসলমানরা বিশ্বাস করে কি করে না? কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করার জন্য দাবি জানানো হয়েছে। দীর্ঘ 53টি বছর যাবত উলামায়ে কেরাম এই কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা রাষ্ট্রীয়ভাবে করার জন্য একের পর এক আন্দোলন করে যাচ্ছে। কিন্তু আক্ষেপের সাথে বলতে হয়, এমন ব্যক্তিদের কাছে কিছু উলামায়ে কেরাম দাবি জানাইছেন যে আপনারা রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে কাদিয়ানীরা কাফের এটা ঘোষণা দেন। তাদের দাবি জানানোটা ওই যে আমবাগানের মালিক ছেলেকে যেমনি ভাবে বলছে, থাম তোর বাবার সাথে দেখা হোক, বিচার দেব। ছেলে জবাব দিয়েছে, বাবার কাছে বিচার দিয়ে কোনো লাভ নাই। 3টা গাছ পরে যায় দেখেন ওই গাছে আমার বাবা আছে। যেই সমস্ত নেতারা বলে আমরা শরিয়া আইন বিশ্বাস করি না, যেই সমস্ত নেতারা বলে যে একজন পুরুষকে 4টা বিবাহের অধিকার আল্লাহ পাক দিয়েছেন, এই সমাজ ব্যবস্থাপনা আমরা মানি না, বলেন এক কাফের ঘোষণা করতে গিয়া আরেক কাফেরের কাছে যদি আমরা চাই, ও কাফের, কাদিয়ানীরা কাফের ঘোষণা করো, কাফের কি কাফেরকে কাফের ঘোষণা করবে? কোশ্চেন কেন করবে না? এখন আসেন, কাদিয়ানীরা আহমদিয়া জামাত হিসেবে বাংলাদেশে বসবাস করছে। এরা মুসলমানদের মতো নামাজ পড়ে, মুসলমানদের মতো রোজা রাখে, মুসলমানদের মতো হজ করে, মুসলমানদের মতো যাকাত দেয়, মুসলমানদের মতো বিবাহ শাদী সব কিছু করে। কিন্তু আপনার আমার নবী রাহমাতে আলম, দুজাহানের রস নবী, তিনি শেষ নবী, খাতামান নবিয়্যিন, এই খাতাম শব্দটা, এই শব্দটা তারা মানে না। শেষ নবী আমার নবীকে ওরা মানে। আমার রাসূল বলে গেছেন, আমার ইন্তেকালের পরে 30 জন ভণ্ড নবী দাবি করবে, 30 জন ভণ্ড নবী দাবি করবে। প্রথম খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় মুসাইলামাতুল কাজ্জাব নামে এক মিথ্যা নবুয়ত দাবি করেছিল। তারই ধারাবাহিকতায় ভারতের আপনার গোলাম আহমদ কাদিয়ানী নিজেকে নবী দাবি করেছে। সেই গোলাম আহমদ কাদিয়ানীদের অনুসারী হলো এই ভণ্ড কাদিয়ানীরা। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। সুতরাং রাষ্ট্রীয়ভাবে এদেরকে কাফের ঘোষণা দিলেও কাফের, এদেরকে না দিলেও এদেরকে কাফের ঘোষণা দিয়েছেন কে? আল্লাহ পাক কাফের ঘোষণা দিয়েছেন। সুতরাং যারা শরীয়তের আইন মানে না, ওরা কি মুমিন থাকতে পারে? তাহলে ওই কাফের কাছে আপনি কাদিয়ানীরা কাফের, এটার যে আপনার দাবি জানাচ্ছেন, এই দাবি জানানোটাই তো ভুল, ঠিক কিনা? কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা তো উলামায়ে কেরাম করবে, কোরআনের ধারক বাহক যারা, এরা করবে। যারা সূরা ফাতিহা পড়তে পারে না, যারা কোরআন বিরোধী বক্তব্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেয়, যারা রাস্তার পাশে ঘাসের পাশে দাঁড়াইয়া প্যান্টের চেন খুলে দাঁড়ায় প্রস্রাব করে কুকুরের মতো দৌড় মারে, এরকম নাস্তিক মুর্দাদের কাছে আপনি কাদিয়ানীদের কাফের ঘোষণার দাবি করা, এটা বোকামি ছাড়া আর কিছুই হতে পারে না। ঢাকা 14 আসনের বিএনপির নমিনেশন ঘোষণা দিয়েছে নারী সানজিদা, তার নাম। সে জনতাকে নিয়ে বৈঠক করতে গিয়ে বলতেছে, এ নারীরা, আপনারা কি এই কথা অর্ডার দিয়েছেন যে একটা পুরুষ 4টা বিয়ে করতে পারবে? না, আমরা তো অর্ডার দেই নাই। যে নারীরা 4টা বিয়ের করার অর্ডার দেয় নাই, সেই সমাজ ব্যবস্থা আমরা চাই না। বলেন দেখি, 4টা বিয়ে করার নির্দেশ দিয়েছেন তিনি কে? সূরা নিসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন যে একটা পুরুষ 4টা বিবাহ করবে যদি সে ইনসাফ করতে না পারে। কয়টা?
তো এই বিধানটা কি মোল্লার না আল্লাহর? বলেন, যে এই মহিলাটা এই আয়াতের বিপক্ষে অবস্থান নিয়ে বক্তব্য দিয়েছে, সে মুসলিম না কাফের হয়ে গেছে? তো এই কাফেরদের পিছনে যারা ছুটে, তারা মুমিন না কাফের? কথা বলেন না কেন? যেমনি ভাবে কাদিয়ানীরা কাফের, ওদেরকে যারা সমর্থন করবে ওরাও কাফের, ওদেরকে যারা কাফের মনে করবে না ওরাও কাফের। সুতরাং সতর্ক হয়ে যান। যাদেরকে পার্লামেন্টে পাঠাইলে আপনাকে আর বক্তব্য দেওয়া লাগবে না, ময়দানে মিছিল করা লাগবে না যে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করেন। ওই সমস্ত মানুষগুলিকে ওই জায়গায় পাঠানোর দরকার আছে না নাই? এখন ওই জায়গায় পাঠানোর কথা বললে বলে যে ভোট দেওয়া লাগবে। ভোট দেওয়া লাগবে না? যে ভোট দেওয়া কি ইসলামে জায়েজ আছে? হুজুর কি রাজনীতি করা যাবে? রাজনীতি কি করা যাবে কিনা? কোরআনের রাজনীতির ব্যাপারে বক্তব্য আছে কিনা? আরে রাজনীতির শুধু বক্তব্য নয়, রাষ্ট্র কিভাবে পরিচালনা করবেন, সূরা মুলক রাষ্ট্রের নামে একটা সূরা আল্লাহ পাক নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আচ্ছা, আপনাদের কাছে জানতে চাই, বিবেকবান মুসলমান, বলেন দেখি, এই পৃথিবী, গোটা পৃথিবীটা শাসন করেছেন পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম, এতে আপনাদের সন্দেহ আছে? উনি গোটা পৃথিবীটা শাসন করেছেন রাজনীতি করে না রাজনীতি ছাড়া? তাহলে আপনি মুসলমানের বাচ্চা, নবীর উম্মত দাবি করেন, আপনি কিভাবে বলেন যে আমি রাজনীতি করি না, দল করি না? আপনি এই কথা যদি অন্তর থেকে বিশ্বাস নিয়ে বলেন যে আমি কোনো রাজনীতি করি না, কোনো দল করি না, তাহলে আপনি ইসলাম থেকে খারিজ হয়ে যাবেন। আপনি কি নবীদের চাইতে বেশি বুঝেন? আপনি কি আল্লাহর চাইতে বেশি বুঝেন? ও মুসলমান, ও বাংলার জাতি, জানতে চাই, তোমার রাসূল, আমার রাসূল 10টা বছর রাষ্ট্র চালাইছেন, এতে কোনো সন্দেহ আছে? কেউ যদি সন্দেহ করে, ঈমান থাকবে? মুসলমান দাবি করার হক আছে তার? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা 10টা বছর রাষ্ট্র পরিচালনা করেছেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা অর্ধেকটা পৃথিবী শাসন করেছেন, রাজনীতি করে না রাজনীতি ছাড়া? মুসলমান এখনো যদি ঘুমের ঘরে থাকেন, তাহলে 17 বছর যেরকম নির্যাতনের শিকার হয়েছেন, লুঙ্গি এক জায়গায় ছিল, আপনি আরেক জায়গায় ছিলেন, ওই রকম অবস্থার জন্য অপেক্ষা করেন। আসেন, ভূমিকায় আর লম্বা নয়, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কোন জায়গায় পাঠিয়েছেন আমরা সেটা ভুলে গেছি। আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমে ফেরেশতাদেরকে সঙ্গে নিয়ে একটি সমাবেশ করলেন, একটি মাহফিল করলেন। সেই সমাবেশের ভিতরে আল্লাহ হলেন বক্তা আর ফেরেশতারা হলেন শ্রোতা। ফেরেশতাদেরকে লক্ষ্য করে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ খলিফা। জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইজ ক্বালা, স্মরণ করো সেই সময়ের ঘটনা যখন ফেরেশতাদেরকে বলা হয়েছিল, আমার ফেরেশতারা, আমি পৃথিবীতে, আমি জমিনে খলিফা প্রেরণ করতে চাই। সুবহানাল্লাহ বলেন। জমিনে আল্লাহ কি পাঠাতে চায়? খলিফা শব্দের অর্থ কি? আরো আসতে বলে, প্রতিনিধি। সুদা গ্রাম বাংলার ভাষা বলেন কি এটা? নেতা। নেতা কি? নেতা। মসজিদের ইমামকে নেতা বলতে খুব খারাপ লাগে, কষ্ট হয়। আর যে সমাজের ভিতরে সারাটা দিন ক্যাসিনো খেলে, জুয়ায় আড্ডায় নিমজ্জিত, বোতল খাইয়া, গাছের সাথে ধাক্কা খাইয়া কয় ভাই সাইড দে, তার নেতা মানতে জনগণের কষ্ট হয় না? আফসোস এই জাতির জন্য। 3 বোতল মদ খাইয়া রাত 12টা বাড়িতে গিয়া দরজায় নক দেয়, বলে সলিমুদ্দিন মা দরজা খোলো। দরজা খুলে দিছে নিজের বউ, কয় মা আজকে একটু বেশি খেয়ে ফেলছি, মনে কিছু করিস না। বউরে মা কয়, এরকম মদারুকে সমাজের মানুষ নেতা মানে কি মানে না? ঠিক কি রুচি এদের রে! পাটখোর, গাঁজাখোর, চরিত্রহীন লম্পট চাঁদাবাজদেরকে নেতা মানে। আরেকজন চরিত্র বা যারা ইসলামকে সর্বাঙ্গনে প্রতিষ্ঠিত করতে চায়, তাদেরকে নেতা বলতে কলিজায় কষ্ট লাগে। এর মতো মুনাফিক আর সমাজে হতে। তাহলে আপনাকে আমাকে আল্লাহ পাঠাইছেন কোথায়? জমিনে। কোথায়? জমিনে পাঠিয়েছেন প্রতিনিধি হিসাবে। আয়াত সূরা বাকারায় আল্লাহ রাব্বুল আলামিন বললেন,
30 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার ভাবে তুলে ধরলেন, ওয়াইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাঈলুন ফিল আরদি খলিফা। আমি জমিনে প্রতিনিধি পাঠাতে চাই, আমি জমিনে নেতা পাঠাতে চাই যারা আমি আল্লাহর কোরআনের নেতৃত্ব দেবে। সুবহানাল্লাহ। এই কোরআনের বিধানগুলি প্রতিষ্ঠিত করে দেবে। বলেন দেখি, শুধু নামাজ, রোজা, হজ, যাকাত, বিবাহ শাদী, এতটুকু যদি শুধু খালি মুসলমানদের জীবনে প্রয়োজন ছিল, তাহলে কি এই 30 পারা কোরআন দরকার ছিল? এই কথা কয় না। এই ইমানি প্রশ্ন। আপনার নামাজ, রোজা, হজ, যাকাত, বিবাহ শাদী, তাসবিহ তাহলিল এটুকু করবেন, আপনি জান্নাতে চলে যাবেন। যদি এতটুকুই প্রয়োজন হতো, তাহলে আপনার বলেন 30 পারা কোরআনের কোনো দরকার ছিল? কোনো দরকার ছিল না। 6236টি আয়াতের দরকার ছিল না। 114টি সূরার দরকার ছিল না। নবীজিকে মক্কার জমিনে 13টা বছর মার খাওয়ার দরকার ছিল না। নবীজি নিজের জন্মস্থান ত্যাগ করে হিজরত করে মদিনায় যাওয়ার কোন দরকার ছিল? নবীজি কি 80টার উপরে যুদ্ধ করার দরকার ছিল? এতগুলো কেন যুদ্ধ করলেন? কেন সংগ্রাম করলেন? বিবেকের কাছে একটু প্রশ্ন করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসার 58 নম্বর আয়াতে কারিমাটা খুলবেন, তাফসীরে দেখবেন। তাফসীরে মারিফুল কোরআন, তাফসীরে ফাতুহুল মাজিদ, তাফসীর ইবনে কাসির, প্রত্যেকটা তাফসীর গ্রন্থের ভিতরে মুফাসসিরিনে কিরাম বর্ণনা করেছেন। বাংলাদেশের যুবকদের আইডল মুফতি আমির হামজা এই আয়াতকে সামনে রেখে বলছেন, আপনি একটা ভোট দিবেন, একটা রায় দিবেন, একটা সমর্থন দিবেন, আর এই রায়টা, এই সমর্থনটা নিয়ে যদি কোন কোরআন প্রেমিক পার্লামেন্টে যায়, আর আল্লাহর নির্দেশ সূরা হজের 41 নম্বর আয়াত আল্লাহ পাক নির্দেশ করেছেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার জিন্দেগিতে 12 বছর, নবুয়তের 12 বছর অতিবাহিত হওয়ার পরে নামাজের বিধান এসেছে। একটা বছর পার করেছেন মক্কার জমিনে। নামাজের বিধান আসার পরে নবীজি প্রকাশ্যে নামাজ আদায় করতে পারেন নাই। নামাজে দাঁড়ালেন, কাফের মুশরিকরা উটের নাড়ি ভরিয়ে এনে মাথার উপরে চাপিয়ে দিত। নবীজি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে প্রকাশ্যে নামাজ আদায় করতে পারেন নাই। নবীজির মনে খুব কষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে হিজরত করালেন। মক্কা থেকে মদিনায় হিজরত করার পরে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ জারি করলেন, সূরা হজের 41 নম্বর আয়াত নাযিল করে দিলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাত ওয়া আতাউয যাকাত ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার। জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার কোন মুমিন বান্দা যদি রাষ্ট্রীয় ভবনে যায়, তার প্রথম অধিবেশনে 4 দফা কর্মসূচি পাশ করবে, 4টা বিল তারা পাশ করবে। সুবহানাল্লাহ বলেন। কয়টা বিল? 1 নাম্বার আকিমুস সালাত, নামাজের বিল পাশ করবে। ওয়াতুজ যাকাত, যাকাতের বিল পাশ করবে। ওয়া আমারু বিল মারুফ, সৎ কাজের আদেশ। ওয়া নাহাউ আনিল মুনকার, অন্যায় কাজের নিষেধ। এই 4 দফা কর্মসূচি পালন করবে তারা মুমিন বান্দা হিসাবে পরিচয় দিয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় যাবে যারা। সুবহানাল্লাহ। আর আপনি রাষ্ট্রীয় ক্ষমতা ইসলাম থেকে পৌঁছাতে হলে আপনাকে সমর্থন দেওয়া লাগবে, রায় দেওয়া লাগবে। যেহেতু এখন সিস্টেমটা হলো ভোটের মাধ্যমে আপনাকে নির্বাচিত হওয়া লাগবে, অন্য কোনো ফর্মুলা বর্তমান পৃথিবীতে নাই। ইসলামটাকে বিজয়ী শক্তি হিসেবে দেখবার জন্য কোরআনের যে আপনার 900 বেশি আয়াত আল্লাহ আইন হিসাবে নাজিল করে লিপিবদ্ধ করে দিয়েছেন। একটা আইন সমাজে প্রতিষ্ঠিত নাই, এটা প্রতিষ্ঠিত করতে হলে প্রতিষ্ঠিত করবার জায়গা পর্যন্ত পৌঁছাই দেওয়ার দরকার আছে না নাই? আর সেই কথাটাই আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 58 নম্বর আয়াতে রাব্বুল আলামিন জানাই দিয়েছেন, ও গোলামেরা, তোমরা যদি রায় দাও, তোমরা যদি সমর্থন দাও, তোমরা যদি সাক্ষী দাও, কোরআনের পক্ষে সাক্ষী দিয়া, রায় দিয়া, সমর্থন দিয়া, ভোট দিয়া যদি একজনকে কোরআন প্রেমিককে ওখানে পৌঁছায় দাও, আর ওরা যদি রাষ্ট্র ক্ষমতায় সরকার গঠন করে যদি নামাজের বিল পাস করে, ওই যে তুমি সমর্থন দিলা, রায় দিলা, এটার কারণে 18 কোটি জনগণের উপরে যখন নামাজের বিল পাস হয়ে যাবে, মক্কা মদিনায় হজ করতে যায় হাজিরা বাংলাদেশে যাব গল্প করে, হুজুর মক্কায় গেলাম, আযান হওয়ার পরে দেখলাম একটা মানুষ আর দোকানে বসে থাকতে পারে না। আল্লাহু আকবার।
কারণটা কি? স্বর্ণের দোকান, কোটি কোটি টাকার সম্পদ দোকানে পড়ে থেকে যদি নামাজে না যায়, পুলিশ পাছায় বাড়ি মারে। সুবহানাল্লাহ বলেন। কারণ সেখানে নামাজের আইন পাস করা, সূরা হজের 41 নম্বর আয়াত, সেখানে পার্লামেন্টে পাস করা। জনগণ যদি নামাজে না যায়, পাছার উপরে বাড়ি আছে, 5,000 টাকা জরিমানা আছে। ঘোষণা কার? যখন আপনার রায় হয়ে যাবেন, নামাজটা আপনার প্রতিষ্ঠিত হয়ে যাবেন, ওই যে আপনি 5 বছর ওই যে একটা খালি ভোট দিয়ে এমপি কে পাঠাইলেন, এই 5টা বছর পর্যন্ত যদি নামাজ গোটা বাংলাদেশে 18 কোটি জনগণ 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আপনি একটা ভোট দিয়া 18 কোটি জনগণ নামাজ পড়লে যেই পরিমাণ সওয়াব, সম পরিমাণ সওয়াব আল্লাহ আপনার আমলনামায় লিপিবদ্ধ করে দিবে, আপনি ওই একটা ভোট দেওয়ার কারণে। এইটা যখন বলছে, তখন বাংলাদেশের 4 হোস্টেলে কিছু মুফতি আছে, 4 হোস্টেলে মুফতি আছে না, সূরা ফাতিহা কবেন ওর পায়জামা গরম হয়ে যায়, সূরা ফাতিহা শুদ্ধ হবে বলতে পারে না, পড়তে পারে না। ওই বেটারা বলে, এই দেখো ভোটের আশায় হুজুররা ফতোয়া দিছে, এক ভোটে বলে 18 কোটি মানুষের নামাজের সওয়াব পাবে। আরে বেয়াদব, তোরে যদি কোরআন খুলে দেওয়া যায়, তুই তো একটা আয়াত শুদ্ধ করে পড়তে পারবি না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আপনি একজন বেনামাজি ব্যক্তিকে যদি নামাজের জন্য আহ্বান করেন, সে আসলো, আসার পরে দুইজনে আপনি নামাজ আদায় করলেন, আপনার নামাজও কবুল হয় নাই, ওই ব্যক্তির নামাজও কবুল হয় নাই, কিন্তু আপনি আহ্বান করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে একটা কবুল নামাজের নেকি দান করবে। সুবহানাল্লাহ। তো আপনার এই ভোটের মাধ্যমে এমপি যাইয়ে যখন কোরআনের আইন পাস করে নামাজের বিল পাস করে দিবে, 18 কোটি জনগণ যখন 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, তখন আপনার এই নেকি দিবে, এটা আপনি বিশ্বাস করবেন না, আবার মুসলমান দাবি করবেন। আপনার মতো সিটিং বাস্তব কেউ ভাইয়ের আমার সামনে আগাতে পারতেছে। আল্লাহ পাঠাইছে কোথায়? জমিনে। কোথায়? খলিফা হিসেবে, প্রতিনিধি হিসেবে পাঠাইছেন। আপনাকে এই প্রতিনিধির দায়িত্ব পালন করে রাখবেন, কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি। প্রত্যেকটাই বান্দা দায়িত্বশীল, তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আপনার দায়িত্ব হলো 5 বছর পরে কোরআনের পক্ষে সমর্থন দেওয়ার, ভোট দেওয়ার, রায় দেওয়ার সুযোগ এসেছে। আপনার এই দায়িত্ব যদি দায়িত্বহীনতার পরিচয় দেন, আসামির কাঠ করে দাঁড় করিয়ে দিবেন। তিনি কে? আসামির কাঠ করে দাঁড়াতে হবে। আপনি সেই জায়গা পর্যন্ত ইসলামকে পৌঁছানোর জন্য আপনি এখানে সমর্থন দিলেন না। প্রিয় ভাইয়েরা আমার, আমরা বলেছিলাম যুগে যুগে যারাই ইসলামকে মিটাই দিতে চায়, তারাই যুগে যুগে দুনিয়া থেকে বিদায় নিয়ে যায়। আমরা এই আলোচনা শুনেছিলাম, আবু জেহেল একটা গর্ত খনন করেছিল, ঠিক কিনা? কাকে ফেলানোর জন্য? সবাই জানেন না ভাই? বলেন। হ্যাঁ, বলতে হবে তো। রাসূলকে গর্তে নিক্ষেপ করার জন্য দুনিয়া থেকে বিদায় করে আবু জেহেল ষড়যন্ত্র করলো। আমরা বলেছি, এমন ষড়যন্ত্র তোমরা করিও না যে ষড়যন্ত্রের জালে তোমরাই পড়ে যাবা, ফেসে যাবা। আবু জেহেল গর্ত খনন করেছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওই গর্তে ফেলে দুনিয়া থেকে বিদায় দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আবু জেহেলের মোটকা গরম, এখনো মুহাম্মদ গর্তে পড়ে নাই। চলো দেখি কোথায় গর্তটা আছে। যাইতে গিয়া মাথা তো গরম, কোন জায়গায় গর্ত করতে নিজেরও হুঁশ নাই, ওই গর্তে আবু জেহেল পড়ে গেছে। আল্লাহু আকবার। আমরা বলেছিলাম মিথ্যা ট্রাইব্যুনাল গঠন করিও না, নিরপরাধ আলেমদেরকে ফাঁসির মঞ্চে নিয়ে যাইও না। সময় একদিন আসবে, ওই ফাঁসির মঞ্চ থাকবে, দড়ি থাকবে, ট্রাইব্যুনাল থাকবে, কিন্তু আসামিটা পরিবর্তন হয়ে যাবে, ঠিক কিনা? আল্লাহ আছে না নাই? যেই ট্রাইব্যুনালে গঠন করে শতাব্দীর শ্রেষ্ঠ মুফাসসিরের বিরুদ্ধে ফাঁসির রায় দিয়েছিল খুনি হাসিনা, আজকে সেই ট্রাইব্যুনালে খুনি হাসিনার ফাঁসির রায় হয়েছে কি হয় নাই? আল্লাহ রাব্বুল আলামিন ছাড় দেয়, কিন্তু আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। এই জন্য আপনাকে প্রতিনিধি দায়িত্ব পালন করা লাগবে। যুগে যুগে যারা ইসলামের বিরোধিতা করেছে, আলেমদের বিরোধিতা করেছে, ইসলামকে নিশ্চিহ্ন করার জন্য পায়তারা করেছে, তারা এই দুনিয়া থেকে নিশ্চিহ্ন হয়ে গেছে। ইসলাম আছে, ভবিষ্যতেও থাকবে। ঘোষণাকার। ইসলামকে নিয়ে বাড়াবাড়ি করতে আসবেন না, আলেমদেরকে নিয়ে বাড়াবাড়ি করতে আসবেন না। খুনি হাসিনার পতন থেকে শিক্ষা গ্রহণ করুন,
নব্য হাসিনার ভাষায় যারা কথা বলছেন, আলেমদেরকে নিয়ে বাজে মন্তব্য করছেন, আপনাদেরকে হুঁশিয়ারি সংকেত দিচ্ছে, হাসিনার যে পরিণতি হয়েছে, নব্য হাসিনাদের পরিণতি বাংলার জমিনে বাংলার জনগণ একই কায়দায় করবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বাড়ে? সুতরাং বিচারক আছে, ট্রাইব্যুনাল আছে, দড়ি আছে, সবই আছে, আসামি শুধু চান্স হয়ে গেছে। আসামি কি হয়েছে? যেই দড়ি আমাদের হুজুরদের গলায় পরানোর জন্য 17টা বছর তুমি পায়তারা করেছো, সেই দড়ি তোমার গলায় প্রস্তুতি করে দিয়েছেন তিনি কে? সারাটা জীবন ফেরাউন মুসা আলাইহিস সালামকে হত্যা করার জন্য চক্রান্ত করছে, আর নদীতে নিক্ষেপ করে ফেরাউনকে চুবাইয়া মারছে তিনি কে? সে আল্লাহ আছে না নাই? পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করে নমরুদ বিদায় করতে চেয়েছিল, সেই নমরুদকে আল্লাহ জুতা পিটা করে ন্যাংরা মশা দিয়া দুনিয়া থেকে বিদায় করছে। সেই আল্লাহ আছে না নাই? বুবু আইসো দিল্লি থাই কহনা, বুবু আইসো দিল্লি থাই কহনা, জারি হইছে মৃত্যুর পরওয়ানা। বুবু আইসো তুমি আইসো রে, জারি হইছে তোমার মৃত্যু পরওয়ানা। ঠিক না বাড়ি? কেউ বাঁচাতে পারবে না তোমাকে। তোমার দাদা বাবু, মামা বাবু সব ষড়যন্ত্র শেষ, কেউ আর টিকাতে পারবে না। কারণ পৃথিবীর ইতিহাস স্বৈরাচার পতন হওয়ার পরে আর কোনোদিন ক্ষমতার মসনদে আসতে পারে। এই জমিনে আলেমদের রক্ত পড়েছে, শাপলা চত্বরে আলেমরা রক্ত দিয়েছে, ফাঁসির মঞ্চে কোরআনের পাখিরা রক্ত দিয়েছে, 24 গণ অভ্যুত্থানে 2000-এরও বেশি ছাত্র জনতা রক্ত দিয়েছে। এই বাংলার জমিন আগামীর দিন কোরআনের দিন হবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আগামীর বাংলা হবে কোরআনের বাংলা, আগামীর বাংলা হবে আলেম ওলামাদের বাংলা। এই বাংলাদেশ থেকে আলেম ওলামাদেরকে মাইনাস করে কেউ এখানে আর রাজনীতি করতে পারবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জমিনে খলিফা হিসেবে পাঠিয়েছেন, আমাদেরকে কোরআনের প্রতিনিধিত্ব দায়িত্ব পালন করার দরকার আছে না নাই? এই সুযোগ এসেছে, আমরা দায়িত্ব পালন করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কোরআনের প্রতিনিধির দায়িত্ব পালন করার তৌফিক দান করুন, আমিন।